যে ইস্টার্ন ইউনিভার্সিটির একমাত্র কৃতি স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন দিন এবং নতুন একটা গল্পের শুরু। আর আমার গন্তব্য হচ্ছে আপাতত সিডি ইউনিভার্সিটি। ফার্স্টে ওইখানে হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে আমার সেমিস্টার ফি এর টাকাটা জমা দিব। আর হচ্ছে একজনের কাছ থেকে ল্যাপটপ ধার নিয়েছিলাম, তো হচ্ছে আপুকে তার ল্যাপটপটা বুঝাই দিব। তো যেই কথা সেই কাজ, চলেন। আর oh no, no way. সো ব্যাংকের ভিতরে হচ্ছে চলে আসছি, ব্যাংকের সামনে চলে আসছি। এখন হচ্ছে এখানে টাকা দিব, টাকাটা জমা দিয়ে ল্যাপটপ ব্যাক করব। তো চলেন হচ্ছে ব্যাংকের কাজটা শেষ করে দেন হচ্ছে ল্যাপটপটা ব্যাক করি। 2000 years later. সো সেমিস্টার ফি জমা দেওয়া শেষ, আর এর ফাঁকে হচ্ছে আপু আয়সা তার ল্যাপটপ নিয়ে চলে গেছে। হ্যাঁ, আমি জানি তো তোমরা ভণ্ডগুলো হচ্ছে আপুরে দেওয়ার জন্য বই আসছো। আর এটা হচ্ছে আমার এক্সের ইউনিভার্সিটি, আমার এক্স ইউনিভার্সিটি, প্লাস আমার এক্স গার্লফ্রেন্ডের ইউনিভার্সিটিও। বাট প্যারা নেই, চিল। নতুন বানাই দেবে একটা। No! God, please, no! 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 কেমন জানি ফিল হইতেছে কিছু রাইখে আসছি ব্যাংকে। ফোন নিয়ে আসছি, অ্যাকশন ক্যামেরা তো আসি। আর এখানে হচ্ছে কোনো গ্যাঞ্জাম হয়েছে, কী হয়েছে না পস্কায় গেছে ভাই। ও বাইকের লগে লাগছে, নাইস। চলো ভার্সিটিতে চলো, দেখি কী অবস্থা, পোলাপাইন কেমন আছে। যদিও আমার ভাই ব্রাদার কেউ আহে নাই, আমি হুদাই যাই। বাট নিজের ইউনিভার্সিটিতে যাওয়ার একটা মজাই আলাদা। দিস ইজ মাই ইউনিভার্সিটি। সো গাইস, তোমাদের হচ্ছে ওয়েলকাম করতেছি আমার ইউনিভার্সিটিতে ওয়ান্স অ্যাগেইন। বাহ, লেকে তো পানি বেড়ে গেছে। পোলাপাইন আছে, আমার ব্যাচমেট কেউ নাই। যারা আছে সব হচ্ছে কি বলে ফ্রেশারদের ক্লাস শুরু হয়েছে, আর মেবি ল আর ফার্মেসির আই গেস। চিরচেনা জায়গাটা অনেক ফাঁকা ফাঁকা লাগে, বাট ইট ফিলস লাইক ওন প্লেস। এই যে মামা মুখের দিকে তাকে আছে। One eternity later. না কি বলবা বলো। আমাদের তো ফাইট করার কথা। এই যে ইস্টার্ন ইউনিভার্সিটির একমাত্র No, no, no. কৃতি স্টুডেন্ট। তো এইখানে যে মেয়েটারে আপনারা দেখতেছেন, ওর নাম হচ্ছে পুষ্প হচ্ছে আমার নেইবার প্লাস হচ্ছে ব্যাচমেট। ফরচুনেটলি হচ্ছে ও আর আমি সেম ইউনিভার্সিটিতে পড়ি, তো ওর সাথে পরিচয়টা ইউনিভার্সিটি থেকে না, অলমোস্ট আমাদের পরিচয় 4 থেকে 5 বছরের। তো পুষ্পর সাথে র্যান্ডমলি দেখা হওয়ার পর ওর সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমি হচ্ছে স্পোর্টস রুমে চলে যাই একটা টি ব্রেক নেওয়ার জন্য। টি ব্রেক শেষে আমি হচ্ছে র্যান্ডমলি ক্যাম্পাসে হাঁটাহাঁটি করি, দেন হচ্ছে দোলনায় কিছুক্ষণ বসেছিলাম, জাস্ট র্যান্ডম, কোনো হচ্ছে মোটিভ ছিল না এখানে বসার। ঘোরাফেরা শেষ ভার্সিটিতে, এখন হচ্ছে বাসায় চলে যাব। বাসায় চলে যাবো না, যাবো হচ্ছে মডেল টাউনে, যাই একটু ঘুরবো, আপনাদের একটু মডেল টাউনটাও দেখাবো। তো ব্রোস, এই যে জায়গাটা দেখতেছেন
এই জায়গাটার নামই হচ্ছে আশুলিয়া মডেল টাউন। তো লোকালরা এই জায়গাটারে হচ্ছে দেওয়াল বলে। এই যে খালটা দেখতেছেন এটার ওই সাইডে হচ্ছে কি বলে উত্তরা দিয়াবাড়ি। আর নর্মালি হচ্ছে ড্যাফোডিল, সিটি, ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা হচ্ছে এইখানেই আসে আড্ডা দিতে। তো আমিও কোনো হচ্ছে ব্যতিক্রম না। মাঝে মধ্যে যখন সময় পাই এখানে এসে একটু বসি, ভালো লাগে, কারণ জায়গাটা অনেক ফাঁকা, খোলামেলা। দ্যাটস ইট। এখানে কিছুক্ষণ বসার পর আমি হচ্ছে বাইকটা লক করে হাঁটতে হাঁটতে সোজা খালের পাড়ে চলে যাই। তো এটা হচ্ছে আমার পুরাতন অভ্যাস, যে এখানে আসলে খালের পাড় থেকে পাড়ে একটু হাঁটাহাঁটি করব, ভাল লাগে। কারণ হচ্ছে শহরে বড় হইছি, এরকম হচ্ছে জায়গায় হাঁটাহাঁটি করার সুযোগ পাই না। তো ব্রোস, এই জায়গাটার সাথে হচ্ছে আমার অনেক বেশি স্মৃতি জড়ানো। যখন হচ্ছে সিটি ইউনিভার্সিটির আন্ডারে ডিপ্লোমা করতেছিলাম, তো তখন রেগুলার এখানে আসা হইতো আড্ডা দেওয়ার জন্য। এই জায়গাটা মানে অমায়িক বলা যায় না, মানে কি বলবো আর। তার মধ্যে তখন আমার ফ্রেন্ড সার্কেলের মোস্ট অফ দ্য পোলাপানির হচ্ছে বাইক ছিল। তো হচ্ছে এখানে এসে আড্ডা দিতাম। ওই দিনগুলো খুব মনে পড়তেছে আজকে। আর এইটা একটা নদী, সম্ভবত হচ্ছে মোহনা বলে না কি জানি বলে এটারে, কোনো একটা বংশী নদী না বা কোনো একটা নদীর সাথে এটা কানেক্টেড। বর্ষাকালে পুরো একদম ওই পর্যন্ত পানি থাকে। এখানে হচ্ছে স্থানে ভর্তি হওয়ার পরও হচ্ছে এখানে গোসল করছি। দেন ওই সাইডে আর একটা পার আছে, ওইখানে হচ্ছে যখন সিটিতে পড়তাম গোসল করছি, ফুটবল খেলছি। অলমোস্ট এই জায়গায় ঘোরাফেরা হয় অ্যারাউন্ড 6 বছর। 19 থেকে, তো হ্যাঁ 19 থেকে হইলে 6 বছর হইবে এরকম। আর আপনারা চাইলে এখানে আসতে পারেন। যারা যারা হচ্ছে আমার ভ্লগ দেখেন তারা তো মোস্ট অফ দ্য সাফার এখানে আসছেন। আর যদি বাইরে কেউ থাকেন এখানে আসতে পারেন। এখানে হচ্ছে নৌকা নিয়েও ঘোরা যায়, জায়গাটা সুন্দর। ফার্স্ট টাইম হিসেবে কি বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসার জন্য বেস্ট একটা জায়গা। আর না চিনলে আমার নক দেন, প্যারা নাই, চিল ভাই, হেল্প করবে। তো খালের হাঁটাহাঁটির পর্ব শেষে আমি সোজা চলে যাই দোকানে। দোকানে হচ্ছে 2টা রুটি ক্রয় করি, কারণ এখানে কিছু হচ্ছে স্ট্রিট ডগস আছে, হচ্ছে লালু এবং তার পরিবার। তো তাদের জন্য হচ্ছে 2টা রুটি কিনি। এখানে লোকাল মানুষজনই ওদের দেখাশোনা করে। তারপর আমি যখন যাই কিছু না কিছু আসলে কেনার ট্রাই করি। তো যেই কথা সেই কাজ, রুটি কেনার সাথে সাথে ওরা যখন দেখতে পারছে যে রুটি কিনছি, ভাই এত এক্সাইটেড। তো ওদের সুবিধার্থে আমি আবার হচ্ছে একটু রুটিগুলো ছিঁড়া ওদের দেই। দেখেন কত এক্সাইটেড ওরা খাওয়ার জন্য। সব ব্রোস, চলেন বাসায় চলে যাই। এখন হচ্ছে আর কাজ নেই, সেই রাইট। টাটা ব্রোস। কিরে নাজিম, তুই হয়ে আসোস কে? তো ব্রোস, তোমাদের ভাই হচ্ছে এখান থেকে বিদায় নেবে। এখন হচ্ছে সোজা বাসায় যাব।
কাজ ছিল, বাট ওই কাজটা হচ্ছে রাত্রেবেলা করব। এখনও ডিসিশন নেই যে হচ্ছে আমি নতুন একটা ফোন নিব, সেকেন্ডারি ফোন, যেটা দিয়ে আমি হচ্ছে ম্যাপিং করতে পারবো কি না, বা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক কিনে নিব। কারণ হচ্ছে আমার কাছে খুব বেশি অ্যানোয়িং লাগে যে আমার হচ্ছে কলিজার আইফোনটা হচ্ছে এখানে লাগাইতে হয়, ধুলাবালি জমে যায়। সো ডিসিশন নিতে হবে যে পাওয়ার ব্যাংক নিলে হচ্ছে পাওয়ার ব্যাকআপটা পাবো, আর ফোন পাইলে তো ওটার সাথে মোটামুটি কোনো জায়গায় যাওয়া আসা করার ব্যাকআপটা পাবো। আর চার্জ দেওয়ার জন্য আমি মেবি হচ্ছে এখান থেকে একটা মডিউল বানাই নিব ইনশাল্লাহ। সো প্যারা নাই, চিল। এখান থেকে হচ্ছে বিদায় নিচ্ছি। তো তোমরা আশা করি অনেক ভালো থাকবা। ওভার অ্যান্ড আউট, পিস। Now